আমি বেরোচ্ছি প্রচারে। আজকে আমার শিলিগুড়ি থেকে চালসা যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমি ওখানে একটা কমিউনিটির সাথে মিট করব। কালকে আমার প্রোগ্রাম আছে ময়নাগুড়িতে, ফার্স্ট প্রোগ্রাম জলপাইগুড়ি। তারপরে আমি যাব ময়নাগুড়ির পর ডাবগ্রাম ফুলবাড়ি, তারপরে আমি যাব মাটিগাড়া, তারপরে শিলিগুড়িতে কাল থাকবো। পরশুদিন আমরা অন্ডালে আসব। অন্ডালে এসে আমরা পাণ্ডবেশ্বর আসানসোলের এবং দুবরাজপুর বীরভূমে প্রোগ্রাম করব। করে অন্ডালে ফিরে এসে ওই দিনটা আমায় কলকাতায় ফিরতে হবে, কারণ আমার কিছু কাজ আছে। তারপরের দিনই আমি আবার ফিরে যাব বিকেলে। আমি আপনাদের একটি কথা বলার জন্য এসেছি, এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএসকে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় ২২০ জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো ৬ দিন টাইম নিলেন, ৭ দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পরিচয় প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না, এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্পট, and cat is out of the bag. Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies to take strong action to protest
and to see that election must be free and fair. It is not that I want any support from any political party, but to save the democracy রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। আমার এটুকুই বলার ছিল, বাদ বাকি তো মিটিংয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce the list. I do not know what is the political vendetta, why they are cheating the people, why they are misleading the people. আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন, ওদের শেষ করবে। আমি এটুকু বলে গেলাম। হ্যাঁ, সংসদে কালকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমে যে যুদ্ধ চলছে সেটা আগামী দিনে একটা বড় প্রভাব ফেলতে চলেছে এবং সেই প্রভাবটাকে উনি করোনা কালের সঙ্গে তুলনা করেছেন। উনি কি বলেছেন আমি জানি না, আর ওনার কথাবার্তা ঠিকও থাকে না, উনি প্রপারলি স্টাডিও করেন না। কাজে ওনার কথার উপর কমেন্টস করলে যারা এমপি আছে তারা কমেন্টস করবে, আম নট। তাহলে কার দোষ? সেটা আপনারা কেন মিডিয়ারা বলছেন না? কেন চুপচাপ আছেন? Sometimes you have to raise your voice. I will request the media to save democracy and raise your voice for the people. নির্বাচন কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের আগে কমিশনকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাঝরাতে তালিকা প্রকাশে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং নির্বাচন কমিশন কার কথায় চলছে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, ফের নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এক্ষেত্রে দুটো বিষয়ের প্রসঙ্গের কথা তিনি উল্লেখিত করলেন। এক, সাপ্লিমেন্টারি লিস্ট, তা নিয়ে কেন মধ্যরাতে বার করা হয় এবং সেই সাপ্লিমেন্টারি লিস্ট যারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন তাদেরকে কি ধরনের দুশ্চিন্তার মধ্যে ফেলা হচ্ছে এবং এর পিছনে অন্য কোনো ধরনের পরিকল্পনা রয়েছে বলে তিনি মনে করছেন। দ্বিতীয়ত, তিনি এদিনকে ফের উল্লেখ করলেন যে ৭৩ জন রিটার্নিং অফিসার তাদের বদলি কেন, এবং ভবানীপুরের রিটার্নিং অফিসার যিনি তাকেও বদলি করা হয়েছে। এবং এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে কমিশনের সঙ্গে যে বিজেপির আঁতাতের প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করলেন যে বোঝাই যাচ্ছে যে কমিশন আসলে তাহলে কাদের কথায় চলছে, এবং এই আচরণগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারা যাচ্ছে যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। তিনি আজকে কিছুক্ষণ আগেই এই সাংবাদিক সম্মেলনের মধ্যে তিনি একটি কাগজ দেখিয়েছেন যেটা নিয়ে গতকাল থেকে বিরোধী শিবির কার্যত ইলেকশন কমিশনকে আক্রমণ করছে, যদি ইলেকশন কমিশনের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। একটি চিঠি বা নোটিফিকেশন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির প্রতীক রয়েছে, এবং তা নিয়েই তৃণমূল কংগ্রেসের অভিযোগ গতকাল বাকি বিরোধীরাও করেছে যে কমিশন আসলে কার কথায় চলছে সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এর আগেও অফিসারদেরকে বারবার যে বদলি করে দেওয়া হচ্ছে, যারা যে জায়গা সম্পর্কে অবহিত তাদেরকে সরিয়ে হয় নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি বা অন্যত্র কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম যদি বারবার ধরে পরিস্থিতি চলতে থাকে তাহলে কাজ কি করে হবে এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং এবারে সাপ্লিমেন্টারি লিস্টের প্রকাশ করা থেকে শুরু করে যেভাবে রিটার্নিং অফিসার বদলি করে দেওয়া হলো তাতে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিকভাবে বিজেপির যোগ রয়েছে। এই প্রসঙ্গের কথা নিয়েও তিনি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানালেন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে।
বেশ, মাঝরাতে তালিকা প্রকাশে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে কেন মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো তা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 73 রিটার্নিং অফিসার আরো বদল, ভবানীপুর সহ 73 রিটার্নিং অফিসার বদলি নিয়েও কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝরাতে তালিকা প্রকাশে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট, অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আরো বদল নিয়েও করা নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর সহ 73 রিটার্নিং অফিসার বদলি নিয়ে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। ফের কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে কেন মাঝরাতে লিস্ট, অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 73 রিটার্নিং অফিসার বদলে নিয়েও নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 73 রিটার্নিং অফিসার বদলি নিয়ে নিশানা, কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কমিশন জানিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে এসআইআর, কেন নির্বাচন কমিশনের এত ভয়, কেন কমিশনের ভয় যে মাঝরাতে লিস্ট, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলেও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইআরই বিজেপিকে শেষ করবে বলেও তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের তিনি প্রশ্ন তুলে দিলেন এবং তার বক্তব্য যে নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছে সেই আচরণ যথাযথভাবে নয়। এর আগেও অফিসারদের বদলি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং এবার যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে একই সঙ্গে 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে, এর প্রয়োজনীয়তা কি, কেন সরানো হচ্ছে, কারোর কথাই কি তাহলে প্ররোচিত নির্বাচন কমিশন এই ধরনের আচরণ করছেন, সেই ধরনের প্রশ্ন তিনি তুললেন। এবং তুমি জানো যে গতকালকেই সমস্ত বিরোধীরা নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া একটি নোটিফিকেশন এবং সেই নোটিফিকেশনে পদ্ম ছাপ এই নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করে এবং তারা অভিযোগও করে যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির যে আঘাত রয়েছে সেটা এর থেকে প্রমাণিত হয়ে গেছে। পরবর্তী সময় একটি সূত্র বলা হয় এটা একটা ক্ল্যারিক্যাল মিস্টেক এবং তা নিয়েও প্রশ্ন তুললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য হচ্ছে কেন এবং এটি করা হয়েছে এবং এখন কি ক্ল্যারিক্যাল মিস্টেক বলে এটিকে এড়িয়ে যাওয়ার মতো কোনো জায়গা রয়েছে। এবং এই ছবি বা এই কাগজকে তুলে তুলে তিনি বলার চেষ্টা করলেন যে কোথায় গিয়ে কমিশনের সঙ্গে বিজেপির যোগ রয়েছে, তাদের যে আঁতাত তা এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে এবং যে কারণে তিনি আজকে উল্লেখ করলেন যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। তার বক্তব্য হচ্ছে যে কমিশন নিরপেক্ষতা নিয়ে কাজ করছে না, মধ্যরাত পর্যন্ত মানুষ অপেক্ষা করে বসে রয়েছেন, তারপর সাপ্লিমেন্টারি লিস্ট এসছে। বহু জায়গাতে মানুষজন যে সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত অ্যাক্সেস করে উঠতে পারছেন না, ফলে যে মৌলিক অধিকার ভোটাধিকার রক্ষা করার জন্য সেই ভোটাধিকার রক্ষা করার ক্ষেত্রে কোথাও একটা বাধা দেওয়া হচ্ছে, সমস্যায় ফেলা হচ্ছে। ফলে কমিশনের ভূমিকা নিয়ে দিনকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি ফের তোপ দাগলেন। আরো একটা বিষয় আবির, যে নন্দীগ্রামের ভিডিও কেন ভবানীপুরে তা নিয়েও চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারেই তাই এবং রিটার্নিং অফিসারের বদলির প্রসঙ্গের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন এবং যে মুহূর্তে বদলি করে নিয়ে আসা হয়েছে এবং দুটো জায়গাকার ভৌগোলিক এলাকা, দুটো জায়গাকার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণটাই আলাদা। কোনো কারণে যখন তাকে নিয়ে আসা হয়েছে এর পেছনে কি অন্য কোনো অঙ্ক রয়েছে, কোনো রাজনৈতিক অঙ্ক রয়েছে এবং কোনো কিছু থেকে ইন্ধন পেয়েই কি এই ধরনের আচরণ তৈরি করা হচ্ছে, সেই প্রসঙ্গের কথা ওই দিনকে বলতে শোনা গিয়েছে তাকে।
বেশ, মাঝরাতে তালিকা প্রকাশে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মাঝরাতে লিস্টে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে, সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন, অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আরও বদলি অর্থাৎ রিটার্নিং অফিসার বদলি নিয়েও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিটার্নিং অফিসার বদলি নিয়ে কমিশনকে নিশানা, ভবানীপুর সহ ৭৩ জায়গায় আরও বদল, অর্থাৎ রিটার্নিং অফিসার বদলি কমিশনের নন্দীগ্রামের ভিডিও কেন ভবানীপুরে, প্রশ্ন তুলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এসআইআরই বিজেপিকে শেষ করবে বলেও মন্তব্য করেছেন, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিটার্নিং অফিসার বদলি নিয়ে কমিশনকে নিশানা, ভবানীপুর সহ ৭৩ রিটার্নিং অফিসার বদলি কমিশনের নন্দীগ্রামের ভিডিও কেন ভবানীপুরে, প্রশ্ন তুলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিরপেক্ষ নয় কমিশন বলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের ভিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। ইলেকশন কমিশনের নোটিফিকেশন যেখানে বিজেপির চিহ্ন, অর্থাৎ কমিশন নিরপেক্ষ নয়, তা মন্তব্য করলেন চড়া সুর, কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রিটার্নিং অফিসার বদলি নিয়ে কমিশনকে নিশানা। সোমরাজ রয়েছে। সোমরাজ, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভবানীপুর সহ ৭৩ রিটার্নিং অফিসার বদলি কমিশনের নন্দীগ্রামের ভিডিও কেন ভবানীপুরে, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মধ্যরাতে কেন বদলি করলো ফের। এর আগেও আমরা দেখেছি রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে মধ্যরাতে বদলির নির্দেশিকা নির্বাচন কমিশন জারি করেছিল। তোমার হয়তো মনে আছে যেদিনকে রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট জারি করা হয়েছিল সেদিনকে রাত্রিবেলাতেই রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের বদলির নির্দেশিকা জারি করা হয়েছিল, যা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন কেন মধ্যরাতে বদলি। আর এবারও আমরা দেখলাম গতকাল নির্বাচন কমিশনের তরফে রাত্রিবেলায়, অর্থাৎ অফিস আওয়ার শেষ হওয়ার পর রাত 10টারও পরে নির্বাচন কমিশনের তরফে রিটার্নিং অফিসারদের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে ভবানীপুরে রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। মধ্যরাতে কেন এইভাবে নির্দেশিকা জারি করা হবে তা নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি এর আগেও প্রশ্ন তুলে সরব হয়েছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আজ ফের সেই দিকেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, একতরফা ভাবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। মূলত ভবানীপুরে রিটার্নিং অফিসারকে বদলি এবং তার জায়গায় যে অফিসারকে আনা হয়েছে, একে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। প্রথমত, মধ্যরাতে কেন এই ধরনের রিটার্নিং অফিসারের বদলি নির্দেশিকা। দ্বিতীয়ত, একজন অফিসারকে নিয়ে আসা হলো যার বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন, কার নির্দেশে নির্বাচন কমিশনই কাজ করছে, এবং তাকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে বললেন যে এই নির্বাচন কমিশন একতরফা ভাবে কাজ করছে এবং একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। কার্যত বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন। বেশ, এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের ভিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। এর আগে বাংলার অফিসার বদল নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 15ই মার্চ। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের
বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন আর বিজেপিকে সন্তুষ্ট করার জন্য যে দেশের প্রধানমন্ত্রী নিজে আমি শুনেছি মিটিংয়ে বলেন চুন চুনকে মারেঙ্গে। আমি ওনাকে বলি দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। 16ই মার্চ বাংলার অফিসার বদল নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ রিটার্নিং অফিসার একদিকে মাঝরাতে তালিকা প্রকাশে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে নন্দীগ্রাম, ভবানীপুর সহ 73 রিটার্নিং অফিসার বদলি কমিশনের নন্দীগ্রামের ভিডিও কেন ভবানীপুরে প্রশ্ন তুলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন মাঝরাতের লিস্ট? অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাঝরাতে তালিকা প্রকাশে চড়া সুর কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও 2 জন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব প্রমাণ।